আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলনী 1.1-এর 3 করব। 3-এ বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা দেখবো। যেমন ক নম্বর দেওয়া আছে 147। তাহলে আমরা এটার মৌলিক গুণনীয়ক গুলো বের করি। থেকে কত দিয়ে যাবে? ভাগ যাবে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 3 4 12 থাকবে 2, 2 থাকলে 27 হয়। 3 9 27। তাহলে আমরা এটা কে যাবে 7 সাথে 49। তাহলে আমরা কি পাচ্ছি? সুতরাং পাচ্ছি 147 সমান সমান 7 গুণ 7 গুণ 3। এই 3টা মৌলিক উৎপাদক পাইছি, কিন্তু বর্গ হওয়ার জন্য জোড়া পাইছি কেবল একটা, আর 3 শুধু সিঙ্গেল 3 আছে, জোড়া নাই। তাহলে কি হবে? তাহলে 147কে যদি আমি 3 দিয়ে গুণ দিই, তাহলে আমরা এটাকেও কি করতে পারি? 3 দিয়ে গুণ দিতে পারি। যে একটা সিঙ্গেল ছিল, আবার এটাও 3 দিলাম, এটাও 3 দিলাম, 3 দিয়ে গুণ দিলাম। তাহলে এখানে আর একটা জোড়া হয়ে গেছে। তাহলে জোড়া হলে তাহলে এখানে 7 গুণ, এখান থেকে একটা নিলাম আর এখান থেকে একটা নিলাম 3, এটা দিয়ে আমরা বর্গ করতে পারবো। তাহলে কত হচ্ছে? 7 আর 3 21, 21 স্কোয়ার। তাহলে এই 147-এর সাথে 3 গুণ করলে 21-এর বর্গ হয়। তাহলে আমরা কি লিখবো? যে 147-কে, সুতরাং 147-কে 3 দ্বারা গুণ করলে গুণফল 21-এর বর্গ হয়। গুণফল 21-এর বর্গ হয়। তাহলে উত্তর কত? উত্তর 3। তাহলে আমরা যদি 2 নাম্বারটা করি, খ নাম্বারটা করি, তাহলে দেখতে পাই 384। এটাকে দিয়ে কয়বার যায়? মৌলিক উৎপাদক গুলো কি হয়? 2 দিয়ে যাবে। 2 কে 2, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। এটাকে আবার যদি আমরা 2 দিয়ে দিই, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। এটাকে আবার 2 দিয়ে দিলে 7 দুগুণে 8, 8 দুগুণে 16। এটা 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা 2 দিয়ে দিলে 12। এটা 2 দিয়ে দিলে 6। এটাকে 2 দিয়ে দিলে 3। তাহলে আমরা কি পাচ্ছি? সুতরাং আমরা পাচ্ছি 384-এর উৎপাদক গুলো কি কি? 2 গুণ 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 3। তাহলে কি হচ্ছে? এখানে জোড়া কটা পাচ্ছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। কিন্তু 3 দুগুণে 6, 6-এর জোড়া নাই। এই 2-এরও জোড়া নাই, আবার 3-এর জোড়া নাই। তাহলে 3 দুগুণে 6। তাহলে আমরা যদি এই 3 দুগুণে 6 দিয়ে এটাকে গুণ দিই, তাহলে 6-এর জোড়া হয়। সুতরাং এই 384-কে যদি 6 দিয়ে গুণ দিই, তাহলে কি হচ্ছে? 2 গুণ 2 1 জোড়া, 2 গুণ 2 2 জোড়া, 2 গুণ 2 3 জোড়া। 3 জোড়া পাইছি। আবার এটা 3 দুগুণে 6, 6 গুণ 6, এই যে আমরা পাইছি। তাহলে সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 6, এটা এই বর্গ হয়। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 8 48, 48-এর বর্গ হয়।
তাহলে 48 বর্গ হয়। সুতরাং আমরা কি লিখতে পারি? 384 কে এই যে 6, এই 6 দ্বারা গুণ করলে গুণফল 48 এর বর্গ হয়। উত্তর 6। এখন আমরা করব 3 নম্বর, অর্থাৎ গ নম্বরে কি দেওয়া আছে? গ নম্বরে দেওয়া আছে 1470। তাহলে এটাকে আমরা কি করব? 2 দিয়ে দিই। 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 5 দুগুণে এটা 5 দিয়ে যাবে, কারণ যেহেতু একক গড় 5, 5 একে 5, 23, 4 5 20, 5 7 35, 47। 47 কে কত দিয়ে যাবে? এটাকে আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 4 12, 3 9 27। এটাকে আবার কত দিয়ে যাবে? 7 7 49। সুতরাং আমরা কি পাচ্ছি? 1470 সমান সমান কি পাচ্ছি? জোড়া পাচ্ছি শুধু 7 গুণ 7 গুণ 3 গুণ 5 গুণ 2। তাহলে এখানে শুধু আমরা জোড়া পাচ্ছি 7 গুণ 7, 3 5 2, এটার কোনো জোড়া নাই। তাহলে 3 5 15, 15 দুগুণে 30। হ্যাঁ, 30 এর জোড়া পাচ্ছি না। তাহলে এই 30 দিয়ে আমরা কি করবো? এখানে 1470 গুণ 30 যদি আমরা দেই, তাহলে কি আসতেছে? 7 গুণ 7, এটা হচ্ছে তাহলে এই যে 3 গুণ 3, 5 গুণ 5, 2 গুণ 2, মানে হচ্ছে অর্থাৎ 7 গুণ 7 আর 30, 3 5 15 15 দুগুণে 30, 30 গুণ 30, এটা হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? সরি, এটা না, এটা হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 7 গুণ 30, এটা হোল স্কোয়ার, বর্গ পাচ্ছি। আমরা এটা বর্গ পাচ্ছি। তাহলে 3 সাথে এই যে 210 স্কোয়ার। তাহলে আমরা 1470 এর সাথে 30 গুণ করলে 210 এর বর্গ হয়। তাহলে আমরা এটা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি 1470 এর সাথে 30 গুণ করলে গুণফল 210 এর বর্গ হবে। উত্তর 30। এখন আমরা ঘ করব। ঘতে কি দেওয়া আছে? 23,805। তাহলে এটাকে কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 5 দিয়ে যদি দিই, 4 5 20, 5 7 35, 5 6 30, 5 1 5। এটাকে যদি আমরা ভাগ দিই, এখন কত? 3 দিয়ে যাবে। 3 1 3, 1 থাকে 17, 3 5 15, 2 থাকে 26, 3 8 24, 2 থাকে 3 7 21। এটাকে যদি আবার আমরা 3 দিয়ে করি, যাবে? 3 দিয়ে গেলে 3 5 15, 8 মধ্যে 3 2 বাজা, 3 2 6, 2 থাকে 27, 3 9 27, 529। এই 529 হবে 23 এর বর্গ। এটা কোনো ইয়ে দিয়ে যাবে না। 23 কে 23 দিয়ে গুণ দিলে 529 হয়। তাহলে আমরা কি পাচ্ছি? সুতরাং 23,805 সমান সমান আমরা পাচ্ছি 23 গুণ 23 গুণ 3 গুণ 3 গুণ 5। তাহলে এটার জোড়া পাচ্ছি, এটার জোড়া পাচ্ছি, 5 এর জোড়া নাই। তাহলে আমরা কি করব? এই 23
805 কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই তাহলে কি হচ্ছে? 23 গুণ 23 হচ্ছে, 3 গুণ 3 হচ্ছে, আর 5 গুণ 5 হচ্ছে। তাহলে এখন কি হচ্ছে? 23 একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, তাহলে এটার বর্গ হচ্ছে। তাহলে আমরা কি হচ্ছে? 3 5 15, 15 থেকে 23, 15 23 গুণ দিলে কত আসতেছে? 345। 3 9 কত? 345 এটার বর্গ। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 23 805 কে 5 দ্বারা গুণ করলে গুণফল কি হবে? গুণফল 345-এর বর্গ হবে। 345-এর বর্গ হবে। তাহলে উত্তর কত? উত্তর 5।